মক্কি সূরা। হিজরতের আগে যেই সূরাগুলো নাযিল হয়েছে ওগুলা কি বলা হয়? মক্কি। বলেন না কি বলা হয়? মক্কি সূরা। আর এই সূরাতুত তাকাসুরের মধ্যে আয়াত হলো 8টি। বলেন কয়টি? আরো জোরে, আরো জোরে। সূরাতুত তাকাসুরে কয়টি আয়াত? 8টি আয়াত। এই সূরাতুত তাকাসুরের 8টি আয়াতের মধ্যে হরফ আছে 120টি হরফ। কয়টি হরফ? আল্লাহর প্রিয় রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ যে তেলাওয়াত করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ 10টা নেকি লিখে দেয়। আর আল্লাহর যে বান্দা কোরআনুল কারীমের সূরাতুত তাকাসুর একবারে তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1200টা নেকি আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এক হরফ তেলাওয়াত করলে কয়টা নেকি? 10টা নেকি। তাহলে এই সূরাতুত তাকাসুরের মধ্যে কতটি হরফ? 120টি হরফ। এই সূরাতুত তাকাসুরের কি ফজিলত আছে না বলেন? কোরআনুল কারীমের এমন কোন সূরা নাই, এমন কোন আয়াতে কারীমা নাই যেটা ফজিলত থেকে শূন্য, ঠিক কি না? একলা আল্লাহর প্রিয় রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসে বর্ণিত আছে, আল্লাহর প্রিয় রাসূল বলেন, শোনো শোনো আমার সাহাবীরা শুনে নাও, তোমাদের মধ্যে কে আছো রাত্রে বেলায় ঘুমাতে যাবে, ঘুমানোর আগে কোরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে চাও? তোমাদের মাঝে এমন কে আছো? কয় হাজার আয়াত? 1000 আয়াত। কোরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করে ঘুমাতে চাও, এমন তোমাদের মাঝে কে আছো? কোন সাহাবী উত্তর দেয় না, উত্তর দেয় না। আল্লাহর প্রিয় রাসূল ঘোষণা দিলেন, শোনো শোনো, যে ব্যক্তি ঘুমানোর আগে রাত্রি বেলায় সূরাতুত তাকাসুর একবার তেলাওয়াত করে ঘুমাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে আমলনামায় কোরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াতের সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহু আকবার বলি আমরা। কোরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করা কি এত সহজ? কথা বলেন, আপনাকে বুঝেন না আমার কথা? এত সহজ? অনেক সময়ের ব্যাপার। আল্লাহর হাবিব বলেন, যে রাত্রি বেলা সূরাতুত তাকাসুর একবার তেলাওয়াত করে ঘুমাবে, ওই ব্যক্তি যেন কোরআনুল কারীমের 1000 আয়াত তেলাওয়াত করে সে যেন ঘুমালো। আল্লাহু আকবার বলেন। এটা হলো সূরাতুত তাকাসুরের ফজিলত। পারবো কিনা আমরা বলেন? ইনশাআল্লাহ বলেন। সূরাতুত তাকাসুর শিখে নেবেন, তেলাওয়াত করা রাতে বেলা ঘুমানোর আগে ওযু করে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে ঘুমাবেন। আসুন, এই সূরাতুত তাকাসুরের শানে নুজুল কি? আল্লাহ পাক কেন এই সূরা নাযিল করলেন? একটা কারণ আছে না বলেন? অবশ্যই আছে। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, নাযালাত ফি কাবিলাতাইন মিন কাবাইরিল আনসার في بني الحارثة وفي بني الحارث تفاخر وتكاثر। আল্লাহর প্রিয় রাসূল বলেন, এই মদিনা মুনাওয়ারার জমিনে আনসারদের দুইটা গোত্র, বনুল হারিসা ও বনুল হারিস, এই দুইটা গোত্রের ভিতরে দীর্ঘদিন দ্বন্দ্ব ছিল। কিসের দ্বন্দ্ব? তাফাখুরুন ওয়া তাকাতুর। তারা একে অপরের গর্ব করে, অহংকার করে এবং সম্পদের প্রতিযোগিতা করত। তোমার সম্পদ কম, আমার সম্পদ বেশি, আমার সন্তান বেশি, তোমার সন্তান কম, আমার টাকা দিনার বেশি, তোমার টাকা দিনার কম, কেমনে বেশি করা যায় প্রতিযোগিতা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আনসার দুইটা গোত্রের, এই বনুল হারিসা বনুল হারিস দুইটা গোত্রের সম্পদের প্রতিযোগিতাকে কেন্দ্র করে আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুত তাকাসুর আল্লাহ নাযিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গোত্র? আরো জোরে। বনুল হারিসা আর একটা বনুল হারিস। দুইটা গোত্র দ্বন্দ্ব করত, গর্ব করত, টাকা পয়সা নিয়ে, দিনার দিরহাম নিয়ে, সন্তান নিয়ে, সম্পদ নিয়ে, তারা এগুলো নিয়ে আমিত্ব নিয়ে গর্ব করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কেন্দ্র করে কোরআনে সূরাতুত তাকাসুর নাযিল করে দিয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। এবার আসেন আমরা সরাসরি চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকাসুর 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহাকুমুত তাকাসুর
আল্লাহ বলেন সম্পদের অধিক প্রতিযোগিতা তোমাদেরকে, যারা তোমরা সম্পদের প্রতিযোগিতা নিয়ে তোমরা উদাসীন। সম্পদ কেমনে বাড়বে, সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে মানুষ দুনিয়া, ঠিক কিনা বলেন? করে কি করে না? যার ভিতরে সামান্য টাকা জমা আরো বেশি কেমনে টাকা পাওয়া যায়, যে এলাকার একটা সর্দার হলো কেমনে মেম্বার হওয়া যায়, মেম্বার হলে কেমনে চেয়ারম্যান হওয়া যায়, চেয়ারম্যান হলে কেমনে এমপি হওয়া যায়, এমপি হলে কেমনে মন্ত্রী হওয়া যায়, আছে কিনা বলেন? যে একটা দোকান দিতে পারলে দুইটা দোকান কেমনে দেওয়া যায়, সে একটা পুকুরের মালিক হতে পারলে দুইটা পুকুরে কেমনে মালিক হওয়া যায়, শুধু প্রতিযোগিতা। এগুলা মানুষের মাঝে আছে কিনা বলেন? এটা কতদিন চলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, আপনি আমরা কবরে যাওয়া পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে চলবে, তা বন্ধ কোনোদিন হবে না। বলেছেন কে? আরো জোরে। সম্পদ ভালো, বেশি সম্পদ ভালো, খারাপ না, কি না বলেন? খারাপ না। এই সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যাওয়া, এটা কিন্তু কি না, ভালো না। আল্লাহ তাই বলেছেন আলহাকুমুত তাকাসুর, তোমরা সম্পদ নিয়ে প্রতিযোগিতা করতে করতে আল্লাহকে ভুলে যাবে, ঠিক কিনা বলেন? এটাকে আমরা চাই? আরো জোরে আমরা চাই। বন্ধুরা আমার, এই আয়াতের তাফসীরের ভিতরে হাদিস শরীফে দেখা যায়, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন, দ্বিতীয় খণ্ড 6425 নম্বর হাদিস। বুখারী শরীফের একটি ঘটনা এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনের গভর্নর করে রাসূল পাঠালেন। রাসূলের একজন সাহাবী হযরতে আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাহরাইনের সম্প্রদায় বাহরাইনের গভর্নর করে নবীজি তার সাহাবী আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাঠিয়ে দিলেন। সুন্দর ঘটনা, খেয়াল করবেন। ঘটনা মানে কিচ্ছা কাহিনী না, বুখারী শরীফের হাদিস। কোন কিতাবের হাদিস? কথা বলেন না কেন? কোন কিতাব? বুখারী শরীফ 6425 নম্বর হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরাইনকে মুসলমানদের হাতে এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কোন দেশ? কোন দেশ? বাহরাইন। আর এই বাহরাইনের গভর্নর বানিয়ে দিলেন নবীর একজন সাহাবী হযরতে আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা। আর বললেন এই বাহরাইনের মানুষদের সাথে আমরা মদিনা মুনাওয়ারা যারা আছি আমাদের সাথে চুক্তি হয়েছে। চুক্তিটা কি? বাহরাইনের মানুষেরা কর দিবে, ট্যাক্স দিবে, জিজিয়া দিবে, মুসলমানদেরকে দিবে, মদিনা মুনাওয়ারা পাঠিয়ে দিবে, অথবা মদিনা মুনাওয়ারা থেকে আমার নবী সাহাবী পাঠাবে, তারা সেই সম্পদ মুসলমানদেরকে দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ বলেন। এবার আল্লাহর প্রিয় রাসূল কিছুদিন যাওয়ার পরে মদিনা শরীফ থেকে একজন জলিলুল কদর সাহাবী হাসনি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন, তাকে পাঠালেন, তুমি যাও ওই বাহরাইনে গিয়ে তুমি জিজিয়া, কর, সম্পদ মদিনা মুনাওয়ারায় তুমি নিয়ে আসো। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بعث أبي عبيدة ابن الجراح رضي الله تعالى إلى البحرين يأتي بجزيتها। আল্লাহর প্রিয় রাসূল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যোগ্য একজন মুজাহিদ সাহাবী, যোগ্য একজন মুজাহিদ সাহাবী, তাকে পাঠালেন, হে সাহাবী আবু উবাইদা, তুমি যাও বাহরাইনে যাও, বাহরাইনবাসীদের থেকে তুমি সম্পদ নিয়ে মদিনা মুনাওয়ারায় তুমি হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ। কাকে পাঠালেন? আবু উবাইদা। বলেন আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি কে? আমাদের দেশে তো অর্থমন্ত্রী সব সোর, ঠিক কিনা বলেন না? এই অর্থমন্ত্রী না, যত মন্ত্রী এই সমস্ত সোর সাতটা ভরে গেছে আমাদের বাংলার জমি। কথা কোন ঠিক কিনা? আবু উবাইদা তিনি কেমন মানুষ? তিনি ছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10টি বছর যে খেলাফতের দায়িত্ব পালন করেছেন, 10টি বছরের খেলাফতে আবু উবাইদা ইবনুল জাররাহ ছিলেন ওমরের অর্থমন্ত্রী। আল্লাহু আকবার। ওমরে কি ছিলেন? অর্থমন্ত্রী ছিলেন। দেখেন উনি কেমন অর্থমন্ত্রী। একদিন হযরত ওমর বললেন, আবু উবাইদা, আমার কাছে একটি মাসের অগ্রিম হাদিয়া দিতে হবে আমাকে।
আমি যে খলিফা, খলিফাতুল মুসলিমিন, দায়িত্ব পালন করছি, একটি মাসের অগ্রিম ভাতা তুমি আমাকে দাও, আমার বড় উপকার হবে। আবু উবাইদা কি করলেন? ওমর, আমি তোমাকে একটি মাসের অগ্রিম ভাতা দেব, ঠিক, আগে এই কাগজে লিখে দাও তুমি আগামী মাস দুনিয়াতে বেঁচে থাকবে। আল্লাহু আকবার বলেন। আগামী মাস তুমি দুনিয়াতে বেঁচে থাকবে, তুমি মারা যাবে না, কবরে যাবে না, দাফন করা হবে না, আর তুমি আগামী মাসেও খলিফা থাকবে। এই কথা তুমি লিখে দাও। যদি লিখে দিতে পারো, আমি আবু উবাইদা বললাম একটি মাসের হাদিয়া অগ্রিম আমি তোমাকে দিতে পারি। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুহূর্ত দেরি করলেন না, সিজদায় পড়ে গিয়ে আল্লাহ দরবারে কান্না শুরু করলেন। রব্বুল আলামিন, হাকিমুল হাকিমিন, আমি ওমর এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করে নিলাম, এমন একজন যোগ্য অর্থমন্ত্রী তুমি আল্লাহ আমার জন্য নির্বাচন করেছো, এই জন্য আমি ওমর তুমি আল্লাহর কুদরতি কদমে আমি সিজদাত শুকর আদায় করেছি। একটু সুবহানাল্লাহ বলবেন না? আপনারা একবারে চুপচাপ, এত চুপচাপ বলে কি হয়? আপনারা কথা বললে আমাদের বিরুদ্ধে কথা আসবে। গতকাল আমার মাহফিল ছিল লংগুদু। কোথায়? লংগুদু চিনেন? চিনেন না? রাঙ্গামাটি আছে, রাঙ্গামাটি রিজার্ভ বাজার থেকে লঞ্চে যেতে লাগে 4 ঘন্টা 20 মিনিট লঞ্চে। আমরা স্ত্রীপুরে গিয়েছি, তো সেখানে লংগুদু থানা, এটা বিশাল একবার বাংলার ধরতে গেলে বিশাল, ওখানে সেই মাহফিল ছিল। আলহামদুলিল্লাহ এত ভালো লাগছে, মাইক তো সেরকম মাইক ছিল, আর শ্রোতাদের ওই সেরকম আজকে আপনারা অনেক শ্রোতা আলহামদুলিল্লাহ অত্যন্ত মহাব্বত নিয়ে বসে আছেন, কিন্তু আওয়াজ দিচ্ছেন না। একটু আওয়াজ দিবেন, আওয়াজ দেওয়া যাবে না? একটু কথা বললে কথা ভিতর থেকে কি হয়? বের হবে। একটু কথা বললে ভালো লাগবে। আপনারা কথা বুঝতেছেন আমার? আবু উবাইদা ইবনুল জাররাহকে পাঠালেন রাসূল কোথায়? বাহরাইন। কোথায় পাঠালেন বলেন? বাহরাইন। কেন পাঠালেন? এই জন্য পাঠালেন যে বিজিজিয়াতিহা, তুমি যাও বাহরাইনে যাও, মুসলমানদের জন্য, মদিনাবাসীদের জন্য, আনসারদের জন্য তুমি সম্পদ নিয়ে আসো। আমি নবীর সাথে তাদের চুক্তি হয়েছে। এমন সময় তিনি কি করলেন? ফাকাদিমা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা বিমালিম মিনাল বাহরাইন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাহরাইন চলে যান। বাহরাইন থেকে মাল নিয়ে, সম্পদ নিয়ে মদিনা শরীফে তিনি আগমন করেছেন। এমন সময় আসলেন কাবলা সালাতুল ফজরি, ফজর নামাজের আগে তিনি হাজির হয়ে গেলেন মদিনা মুনাওয়ারা। হাজির হওয়ার পরে এই খবর আনসাররা শুনেছে, মদিনাবাসী শুনেছে। আল্লাহর হাবিব মসজিদ নববীতে ফজর নামাজে হাজির হলেন। ফজর নামাজে সমস্ত আনসার সাহাবীরা হাজির হয়ে গেলেন। আর আনসার সাহাবীরা ফজর নামাজে হাজির হওয়ার পরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাম ফিরানোর পরে মুসল্লিদের সামনে দিকে ফিরে একটু বসলেন, তাসবিহ আদায় করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা করি কি করি না? ফজরের নামাজের পরে ইমাম সাহেব আপনাদের মুসল্লির দিকে ফিরে তাসবিহ, দোয়া, দরুদ এগুলো পড়ে কি পড়ে না? পড়ে কি পড়ে না? এটা কার সুন্নাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটাকে বেদাত বলে যে এমন কিছু লোক দুনিয়াতে আছে না? এগুলো শোনা যাবে, মানা যাবে? আল্লাহর হাবিব যখন মুসল্লির দিকে ফিরে বসলেন, দেখে ওরে ক্ষমতা পেয়ে আল্লাহকে ভোলা যাওয়া যাবে না। ক্ষমতা পেয়ে শুধু আল্লাহকে না, জুলুম, নির্যাতন, স্বৈরাচারিতা করেছে, আছে কিনা বলেন? কোন স্বৈরাচারের টিকে থাকতে পারে কোনদিন? বাংলা নয়, শুধু বিশ্বের ইতিহাসে যে স্বৈরাচারিতা করে টিকে আছে, টিকে ছিল, এমন কাউকে দেখানো যাবে? আল্লাহ আছে কিনা বলেন? আল্লাহ তোরা সবচেয়ে বড় দ্বারা আমরা এত বছরে খাবো, এটা বলার কোনো সুযোগ নাই। আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। আল্লাহর সামনে কারো কোনো ক্ষমতা চলে না। আমরা বিগত সময়ে শুনেছি সিডার, নারগিস, ভূমিকম্প, তারপরে জলোচ্ছ্বাস, এগুলা হবে। এই জন্য সরকার বলছে আমরা এগুলা ঠেকানোর জন্য প্রস্তুত। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা বলেন? আরে কেমন ঠেকাবা? আমার তোমার শক্তি কি?
দুইবার বাথরুমে গেলেই শেষ। কথা কয় না, কথা বলেন। আপনি অনেক বড় বাহাদুর, অনেক বড় পাওয়ারফুল ব্যক্তি। আপনি দুইবার একটু বাথরুমে যান, আপনি সাথে সাথে একবারে শেষ শক্তি। কোন শক্তি আল্লাহর সামনে চলে? কোন স্বৈরাচার টিকতে পেরেছে? কোন জালেম টিকতে পেরেছে? জালেমের কোন জায়গা বাংলা জমিনে হবে না। আসুন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা নবীকে দেখেছি, আমার নবীজির আর হাদিসে পাক থেকে শিখেছি, নবীজি যে জিহাদে ময়দান যুদ্ধ করেছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন, এত কাজ করেছেন, 11 বিবাহ করেছেন, সংসার চালিয়েছেন, একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে কোনোদিন ভুলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল যাকে বলা হয়, 2 বছর 2 মাস 10 দিন তিনি খেলাফতের মসনদে ছিলেন। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা বারের জন্য তিনি তো আমার আল্লাহকে বলেছে না। আমরা ওমরকে দেখি, আমরা চাই এই বাংলার জমিনে ওমরের মতো একজন শাসক আল্লাহ আমাদের জন্য কবুল করো। এত আস্তে আমিন বললেন, আর আল্লাহুম্মা আমিন বলেন। ওমর যেমন ছিল নরম, তেমন ছিল গরম, ঠিক কি না? ওমর যেদিন খেলাফতের মসনদে বসেছে, ওমর অত্যন্ত গরম মেজাজের মানুষ। ওমর যখন খেলাফতের মসনদে বসেছে, ওমর আল্লাহ দরবারে একটা দোয়া করেছে। কি দোয়া ওমর করেছেন? ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসে আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহুম্মা ইন্নী শাদীদুন ফালায়ান্নি ওয়া ইন্নী দাঈফুন ফাকুওয়াতি ওয়া ইন্নী বাখীলুন ফাসাখানি। ওমর বলে, আল্লাহ আমি বড় কঠিন, আমাকে নরম বানিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা, আমার রব, আমার প্রভু, আল্লাহুম্মা ইন্নী শাদীদুন ফালায়ান্নি, আমি বড় কঠিন, আমাকে নরম মনের অধিকারী বানিয়ে দাও। ওয়া ইন্নী দাঈফুন ফাকুওয়াতি, আমি বড় দুর্বল, তুমি আমাকে শক্তিশালী বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমি কি দুর্বল, আমাকে কি করে দাও? শক্তিশালী বানিয়ে দাও। এবার ওমর বলেছেন, ওয়া ইন্নী বাখীলুন ফাসাখানি, আমি বড় বখিল, আমি বড় কি বখিল। কিফান, তুমি আমাকে সখী বানিয়ে দাও, দানশীল বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দোয়াকে অক্ষরে অক্ষরে ওমরের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেখি ক্ষমতা পেলেই একটু হয়, সদর বদল যা কিছু সব শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? কোরআনের জ্ঞান তার ভিতরে না থাকার কারণে, ঠিক কিনা? কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে ক্ষমতা তাকে আল্লাহকে ভুলাই দেয়। কথা কোন ঠিক কিনা? বাস্তব কিনা বলেন? শুধু এটা নয়, দেখবেন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে খলিফাতুল মুসলিমিন ছিলেন, 10টি বছর পূজা মদিনাতুল মুনাওয়ারা তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছেন। 10টি বছরের খেলাফত ওমর যেইভাবে শাসন পরিচালনা করেছেন, এটা শুনলে অবাক হয়ে যাবেন, অবাক। ওমর দিনের বেলায় মসনদে বসতেন, সব পরিচালনা করতেন। সারা রাত মদিনা মুনাওয়ারায় অলিতে গলিতে ওমর হাঁটতেন, তার কি সমস্যা ওটা সমাধান করার জন্য। কাকে খুশি করে? আরো জোরে। কাকে পাওয়ার জন্য? আরো জোরে। ওমরের ক্ষমতা ওমরকে আল্লাহ কি ভুলিয়ে দিয়েছে? ভুলিয়ে দিয়েছে বলা যাবে কোনোদিন? এক রাতে ওমর রাত্রেবেলায় মদিনা শরীফে গলিতে গলিতে হাঁটছেন। ওমর বললেন, দেখে ওমর একজন যুবক মানুষ, পেট চিপে ধরে কান্না করেছে যুবক। ওমর বলে, ভাই তুমি কান্না করছে কেন? বলো, ও আল্লাহর বান্দা, আমার ঘরের ভিতরে আজকে 2 দিন কোনো খাবার নাই, আমি পেটের খিদার কারণে কান্না করছি আমি। ওমর বলে, ভাই তোমার জন্য খাদ্যের ব্যবস্থা আমি করছি, রাখো। একটু সামনে ওমর গেলেন, দেখেন ঘরের পাশে, রাস্তার পাশে একটা ঘর, ওই ঘর থেকে একজন মহিলার কণ্ঠের দিয়ে কান্নার আওয়াজ বেরিয়ে আসছে। ওমর বলেন, ভাই এই ঘরের মধ্যে কান্না করছে তিনি কে? ওমরকে বললেন, ওই যুবকটা বলেন, ওমর বললেন, আল্লাহর বান্দা, ওই ঘরের ভিতরে একজন মা মহিলা কান্না করছে, সন্তান সম্ভবা, তাকে সহযোগিতা করার জন্য কোন মহিলা অত্র এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না?
যুবক চিনে না তিনি হযরতে ওমর, ঠিক কি না? ওমর ফারুক ঘরে চলে গেলেন। ঘরে গিয়ে সামান্য খাবার ঘরের ভিতরে ছিল, তা মাথায় বহন করলেন ওমর, আর বিবিকে সাথে করে আনলেন। বিবিকে এনে ওই মহিলার ঘরে ঢুকিয়ে দিলেন। আমার বিবি, তুমি এই বোনটাকে একটু সহযোগিতা করো। ওমরের বিবি ওই মহিলার ঘরে চলে গেলেন। আর ওমর ওই যুবকের হাতে খাদ্যের তুলি দিয়ে বললেন, যুবক ভাই তুমি শোনো, আগামীকাল তুমি ওমরের দরবারে যাবে, ওমর তোমাকে আগামীকাল আরো বেশি বেশি সহযোগিতা করবে। আল্লাহু আকবার বলবেন না? চিৎকার করে আল্লাহু আকবার বলি আমরা। ওমরের দরবারে তুমি যাবে, তোমাকে ওমর কি করবে? সহযোগিতা করবে। ওই যুবক ছিলেন না তিনি হযরত ওমর। পরদিন সকালবেলা এই দিকে ওমরের বিবি ঘর থেকে বেরিয়ে এসে বলেন, ওমর তোমার বোনের ঘরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। ওমর তার নাম রাখলেন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। কি রাখলেন? আমরা কি রাখি? সদর বদর, ঠিক কিনা বলেন? মন্টু বল্টু সন্টু, ঠিক না বলেন? ওই খেলোয়াড়ের নাম, ইহুদি খ্রিস্টানের নাম। নাউজুবিল্লাহ বলবেন না? পৃথিবীতে সবচেয়ে উত্তম নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহু আকবার। ওমর নাম রাখলেন কি? আব্দুল্লাহ। সোজা করে চলে গেলেন। পরদিন যখন ওমর মসজিদে বসেছে, যেই যুবক রাত্রিবেলায় যুবককে মাথায় করে খাদ্য দিয়ে আসলেন, ওই যুবক এসেছে ওমরের দরবারে। ওই যুবক সামনে বসা, ওমরকে দেখে চিনে গেলেন। তিনি ভয় কাঁপতে লাগলেন, আহারে রাত্রিবেলা যিনি আমাকে মাথায় করে আমার খাদ্য ঘরে দিয়ে আসলেন, তিনিই তো হযরত ওমর। ওই যুবক ওমরের কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। ওমরের আগে তিনি মসজিদে দাঁড়িয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে বলেছেন, আল্লাহর বান্দা তুমি শুনে নাও, যুবক বন্ধু তুমি শুনে নাও, আমি ওমর তোমার কাছে ক্ষমা চাই। এই জন্য ক্ষমা চাই, তোমার খাদ্য প্রয়োজন হওয়ার আগে আমি ওমর তোমার হাতে কেন তুলে দিতে পারলাম না। আমি ওমর সেই জন্য আগে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহু আকবার বলেন। এই আদর্শগুলো কি আমাদের মাঝে আছে? শুধু তা না, ওমর যখন খলিফা নির্বাচিত হলেন, নির্বাচিত হওয়ার পরে বাইতুল মাল থেকে ওনার ঘরে খাবার পৌঁছাতো, প্রতিদিন চাল ডাল পৌঁছাতো। একদিন ওমরের বিবি বলেছে, ওমর এই চালগুলা নিয়ে যাও, তুমি এই চাউলগুলা গুঁড়া করে আনো, আমার সন্তানদেরকে আমি পিঠা বানাই খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। কে দিলেন? হযরত ওমরের বিবি দিলেন। ওমরের বিবি দিয়ে বলেছেন, চাউলগুলাকে গুঁড়া করে আনো, আমার সন্তানদেরকে পিঠা বানাই আমি খাওয়াবো। ওমর বলেন, হে আমার বিবি, এই চাউলগুলো তুমি কোথায় পেলে? বলে, কেন ওমর, প্রতিদিন বাইতুল মাল থেকে আমার ঘরের জন্য যে চাউল আসছে, ওই চাউল থেকে এক মুষ্টি আমি রেখে দিয়ে সন্তানদেরকে পিঠা খাওয়ানোর জন্য আমি জমা করে রেখেছি। ওমর কিছুই বললেন না। বিবি চোখের দিকে ওমর তাকিয়ে থাকলেন, আর চাউলগুলাকে গুঁড়ি করে আনলেন, পিঠা খাওয়ার জন্য বিবির হাতে দিলেন। ওমর সোজা বাইতুল মালের দায়িত্বশীল যে ছিল তাকে ডাকি বললেন, শুনো শুনো বাইতুল মালের দায়িত্বশীল, আমার ঘরে প্রতিদিন যে চাউল তুমি প্রতিদিন দাও, তার থেকে এক মুষ্টি কম চাউল দিলে আমার সংসার সুন্দরভাবে চলবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, আমার এক মুষ্টি চাউল যদি 2 দিনের যদি 2 মুষ্টি দিয়ে হয়, একজন মানুষের খাবারের ব্যবস্থা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আর আমাদের দেশের এমপি মন্ত্রী খবিসের বাচ্চা খবিসেরা চাউলের বস্তা লুকাই রাখে খাটের নিচে, তেলের গ্লাস লুকাই রাখে পানির নিচে। এই সব চোর জাহান্নামী বাটপার, ঠিক কিনা বলে? এই বাটপাদের সকল প্রকার বাটপাদের হাত থেকে বাংলা জমিনকে হেফাজত করে ইসলামের জন্য আল্লাহ বাংলা জমিনকে মুক্ত করে দিক, বলি আমিন। এত আস্তে আমিন বললেন, আরো জোরে। বন্ধুরা আমার, শুধু তা না, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বেলায় ঘুরতেন, আর এই দেখেন এক মুষ্টি চাউল, বলে কম দিবা, কম দিলে আমার সংসার চলবে। কি তাকওয়া তার ভিতরে ছিল দেখেন। শুধু এটা নয়, বাইতুল মাল থেকে একদা
প্রত্যেক সাহাবীরা এক টুকরা করে কাপড় পেয়েছে। কাপড়, এই এক টুকরা কাপড় যেটা পেল, এই কাপড়টা দিয়ে কারো একটা পুরা জামা হয় না। ওমর যে টুকরা কাপড় পেয়েছেন,